আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর। যেতে হবে বহুদূর, জয়ী থাকা আপনাদের দোয়া। গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের অংশগ্রহণ অলরেডি নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশে ফরচুন বরিশাল যেতে পারছে না, কারণটা আমি আগের ভিডিওতে অবশ্যই জানিয়েছি। তো তাদের কিন্তু বিদেশি কিছু কালেকশন, যে জিনিসটা যে এর আগে একটা কথা ছিল যে রংপুর হয়ে রিশাদকে নেবে। তো রিশাদ যেহেতু তার ইচ্ছা প্রকাশ করেছে, যেহেতু সে পিএসএল খেলছে, পিএসএল এ সে স্ব ইচ্ছাই, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে খেলতে চায় কিনা রংপুর বা বরিশালের হয়ে, সে স্ব ইচ্ছাই সে প্রকাশ করেছে সে যে অস্ট্রেলিয়ার যে ক্লাবটা আছে, রিক বন্ডিং এর ক্লাব, সেখানে খেলবে। তো তার ইচ্ছার অবশ্যই প্রাধান্য দিতে হবে, আপনাকে জোর করে তো একটা প্লেয়ারকে নিতে পারবে না। সেদিক থেকে বিবেচনা করে রংপুর রাইডার যে কাজটা করতেছে এখন বর্তমানে, সেটা হচ্ছে যে বিদেশি কিছু কালেকশন তাদের নিয়ে নিয়েছে, অলরেডি চুক্তি সম্পূর্ণ করেছে। সেটা হচ্ছে মোহাম্মদ নবী, কাইল মায়ার্স এবং হচ্ছে খাজা নাফিকে। খাজা নাবি পাকিস্তানি ক্রিকেটার, জানেন আপনি, পিএসএল এর দুর্দান্ত ফর্মে আছে এখন পর্যন্ত। রিসেন্ট কয়েকটা ম্যাচ ভালো খেলেছে এবং গেল চিটাগং এর হয়ে কিন্তু বিপিএল খেলে গেছে, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে এবং নলুক শটের জন্য সে কিন্তু বিখ্যাত এবং খুব ভালো ব্যাট চালাতে জানে, স্ট্রাইকটাও যথেষ্ট ভালো, 200-এর উপরে। তো সেদিক থেকে বলা যায় যে রংপুরে কিন্তু তাকানোটা কিন্তু ভালো আছে, তার লুকিংটা কিন্তু খাজা নাফি ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে কাইল মায়ার্সের কথা নতুন করে বলার কিছু নেই, বরিশালের নির্ভরযোগ্য একজন খেলোয়াড় বর্তমানে, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। তো দুর্দান্ত লেভেলের একজন অলরাউন্ডার, ওপেনিং বল করে, ওপেনিং ব্যাট করতে হবে জানে এবং ভাই যে কোনো সময় যে কোনো ম্যাচ কিন্তু ঘুরে দিতে পারে কায়েল ম্যাটস। তো তাকেও কিন্তু মোটামুটি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তো দুর্দান্ত লেভেলের একটা দল হতে যাচ্ছে। মোহাম্মদ নাবি, জানেন আপনি যে গায়নাতে যে পিচগুলো আছে সেগুলো অনেক স্লো পিচ, 130 রান 140 রান করাটা অনেক কষ্ট হয়ে যায় ওইসব পিচে। সো সেসব পিচের জন্য কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা দুর্দান্ত লেভেল পারফর্ম করবে, কারণ তাদের জন্য মিরপুরের ধান খেতে কিন্তু খেলে খেলে অভ্যাস আছে। তো সেদিক থেকে কিন্তু গায়নাতে যদি তারা খেলতে যায়, অবশ্যই কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা খুব কাজে দেবে। এবং আমি মনে করি যে গায়নাতে যে খেলাগুলো হয় ওগুলাতে মোটামুটিতে রান কিন্তু ভাই কম হয়। আপনারা যদি ভাবে দেখেন 140 150 এর মধ্যে কিন্তু আটকায় থাকে। তো সেখানে যদি মোহাম্মদ নাবি, দুর্দান্ত লেভেলের একজন অলরাউন্ডার এবং ভালো স্পিন করতে পারে, তো ভালো চয়েস। মোটামুটি রংপুরের প্রথম সাইনিং তিনটা কিন্তু ভালো, দুর্দান্ত। এবং আমি মনে করি যে দুজনে কিন্তু ফরচুন বরিশালের ক্রিকেটার, বরিশালের হয়ে খেলেছে, তারা মাঠ মাতাইছে। তো অবশ্যই এবার সোহানের নেতৃত্বে এবং বাংলাদেশি যারা খেলোয়াড় আছে, শেখ মেহেদী থেকে শুরু করে সবার কিন্তু একটা ভালো সুযোগ এবং মোটামুটি আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কিন্তু রংপুরের সামনে। কারণ প্রত্যেকটা টিমে যে কোয়ালিটির প্লেয়ার আছে, সেদিক থেকে বাংলাদেশের প্লেয়াররা গায়নাতে সবসময় এগিয়ে থাকবে। তার একটাই কারণ হচ্ছে মিরপুর ধানক্ষেত, কারণ ওই রকম খেলে তাদের অভ্যাস, স্লো পিচে তাদের খেলে অভ্যাস। বেস্ট অফ লাক, দেখা যাক এবার কি হয়। তিনজন বিদেশি আপডেট থাকলে আরো অবশ্যই জানাবো। সামনে আবার আসছে বিপিএল। ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।